জাতীয় ঐক্য বজায় রেখে আলোচনার মাধ্যমে মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় 12 দলীয় জোটের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক বলেন, কোনোভাবেই স্বৈরাচার ও তার দোসরদের সুযোগ দেওয়া যাবে না। রাজধানী মালিবাগে একটি রেস্টুরেন্টে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে 12 দলীয় জোট। এতে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আমরা একটা সমঝোতার নির্বাচন করব, তখন এই সমস্ত সংস্কারের নাটক তো অচল হয়ে যাবে। সকলেই অন্তত এক জায়গায় যে আমরা সবাই ফেসিবাদের পক্ষের শক্তি। বাংলাদেশে আমরা কোনোভাবেই ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা হতে দেওয়া, পুনর্বাসন হতে দেওয়া যে চক্রান্ত চলছে, সেটাকে আমরা কখনোই সফল হতে দেব না। বিগত জুলাই আগস্টে যে ঐক্য আমরা গড়ে তুলেছিলাম, তাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিভেদকে ইঙ্গিত করে তিনি বলেন, মতের পার্থক্য থাকবেই, তবে গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায়, সেটি সংস্কার নয়। তারেক রহমান বলেন যে ঐক্য নিয়ে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার বিদায় করেছে, সেই ঐক্যকে ধরে রাখতে হবে। তিনি বলেন, এমন কোনো কাজ করা ঠিক হবে না যার ফলে স্বৈরাচার ও তার দোসররা লাভবান হয়। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।